আরে ভাই কি যে বলবো, সন্ধ্যা হলেই মনে হয় বিদ্যুৎ ভাইয়ের আমাদের সাথে একটু অভিমান হয়। হঠাৎ করে ঝপ করে সব অন্ধকার, ফ্যান বন্ধ, লাইট বন্ধ, আর গরমটা এমন মনে হয় ঘরের ভেতরেই বৈশাখ মাসের মেলা বসছে। আমি তখন মোবাইলে ফ্ল্যাশ জ্বালাইয়া বসে আছি। মোবাইলের চার্জ দেখি 20 শতাংশ। মনে মনে বলি, হায় আল্লাহ, বিদ্যুৎ আসার আগে যদি এই চার্জ শেষ হয় তাহলে তো আমিও শেষ। তারপর মোমবাতি জ্বালানো হলো। বাচ্চাদের তো মহা আনন্দ, পড়াশোনা বন্ধ, এর চেয়ে বড় সুখ তাদের জীবনে আর কি আছে। বড়রা বসে চিন্তা করতেছে ফ্রিজের মাছ মাংসগুলোর কি হবে। মানে মানুষ গরমে সিদ্ধ হয়ে গেলেও সমস্যা নাই, আগে ফ্রিজের খাবার বাঁচাও। তারপর সবাই ছাদে বা বারান্দায় যায় একটু বাতাসের আশায়। কিন্তু বাতাসও যেন বিদ্যুতের সাথে ধর্ম ঘটে গেছে। এদিকে পাশের বাসায় জেনারেটর চলছে, আর আমরা বসে আছি অন্ধকারে, হাতে মোমবাতি, মনে প্রশ্ন, বিদ্যুৎ আসবে কখন। বিদ্যুৎ বিভাগের কাছে আমার একটা কথা আছে ভাই, বিদ্যুৎ যাবে ঠিক আছে, সবসময় তো সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু কখন যাবে, কখন আসবে, এই খবরটা যদি একটু আগে দেন তাহলে আমরাও প্রস্তুতি নিতে পারি। বিল দেওয়ার সময় কিন্তু কোনো সমস্যা হয় না, বিলের তারিখ ঠিকঠাক আসে, SMS ঠিকঠাক আসে, শুধু বিদ্যুৎ আসার সময়টাই মনে হয় একটু রহস্য। ভাই আমাদের জীবনটাকে সারপ্রাইজ কুইজ বানাইয়েন না, আগে থেকে বলে দেন আজকে কয়েক ঘন্টা অন্ধকারে থাকতে হবে, আমরা মোমবাতি কিনে রাখবো, ফোন চার্জ দিয়ে রাখবো, ফ্রিজের খাবারও ঠিকমতো সামলাইয়া রাখবো। আর এই গরমের মধ্যে ফ্যান বন্ধ হয়ে গেলে বুঝবেন মানুষ কতটা অসহায় হয়ে যায়। বিদ্যুৎ না থাকলে তখন মোবাইলে টর্চ, মোমবাতি, বাতি, হাত পাখায় এসি, আর পাশের বাসার জেনারেটরের শব্দ শুনে মনে হয় ওই বাসার মানুষ আরেক দুনিয়ায় থাকে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, অনেকক্ষণ পর যখন বিদ্যুৎ আসে তখন ফ্যানের নিচে দাঁড়াইয়া মনে হয়, আহা, এর চেয়ে সুন্দর বাতাস পৃথিবীতে আর নাই। কিন্তু ভয়টা তখনও থাকে, এই বুঝি আবার যায়। আর সত্যি কথা বলতে কি, আমরা বাংলাদেশের মানুষ, বিদ্যুৎ যাবে, গরম হবে, মশা কামড়াবে, তারপরও আমরা গল্প করব, হাসব, চা খাব। শুধু একটা অনুরোধ ভাই, বিদ্যুৎ যদি সবসময় দিতে না পারেন, অন্তত কখন যাবে আর কখন আসবে এই খবরটা একটু দেন। আমরা জনগণ, আমাদেরও তো একটু প্রস্তুতি নেওয়ার অধিকার আছে। আর বিদ্যুৎ বিভাগ ভাই, আমাদের আর সারপ্রাইজ দিয়েন না, আমরা জন্ম থেকে অনেক সারপ্রাইজ খাইছি।